তো বন্ধুরা আজকে এই যে সান্তা ক্লজটা বানালাম। তো এইটা বানাতে আমি দু রকম মাটি ব্যবহার করেছি, অর্থাৎ মাটি দু রকম না, একরকমই মাটি, কালার দু রকম, কিন্তু এঁটেল মাটির। তো একটা সাদা এঁটেল মাটি, এই যে এটা বানিয়েছি সাদা এঁটেল মাটিতে, আর একটা ব্ল্যাক এঁটেল মাটি, অর্থাৎ কালো যে এঁটেল মাটিটা, ওইটা দিয়ে এইগুলি সব বানিয়েছি। তো তো চলো কেমনভাবে বানালাম তোমাদেরকে ভিডিওটা দেখাতে থাকি। তো এই যে আগের বারে আমি এই হরিণটাকে প্রথমে বানিয়েছিলাম, তো প্লাস্টিক মুড়ে রেখেছিলাম। তো এই যে হরিণটা আগের বারে বানিয়েছিলাম, তো এখন একটু ফেটে গেছে গাগুলো, দেখতে পাচ্ছ। তো এই ফাটাগুলো আগে আমি নরম মাটি দিয়ে জায়গাগুলো পূরণ করবো, তার আগে একটা ব্রেক এখানটা আমি পুঁতে নিলাম। তো এই ব্রেকের ওপরে আমি সান্তা ক্লজটা বানাবো। তার আগে একটু বেশি করে জল স্প্রে করে নেব। তো জল স্প্রে করার পরে বাদ বাকি কাজগুলি করব। তো বন্ধুরা তোমরা যারা আমার আগে এই হরিণ বানানোর ভিডিওটা দেখোনি, তো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো আর বন্ধুরা এখানে আমি দু রকম কালারের এঁটেল মাটি ব্যবহার করেছি, এই কারণেই যাতে এই সান্তা ক্লজের যে মেন কালার কম্বিনেশনটা ফুটে ওঠে। তো তারই জন্য আমি এখানে দু রকম কালারের এঁটেল মাটি ব্যবহার করেছি, একটা হোয়াইট কালার ও একটা ব্ল্যাক কালারের। তো বন্ধুরা তোমরা যদি এই হোয়াইট কালারের এঁটেল মাটি দেখে থাকো তোমাকে কমেন্ট করে জানিও। তো সাধারণত এই হোয়াইট কালারের এঁটেল মাটি পাওয়া যায় না। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আর আমি আবার আসছি ভিডিওর শেষের দিকে।
বন্ধুরা, আমার এখানে সান্তা ক্লজ বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দু রকম এঁটেল মাটি দিয়ে, দু রকম কালার এঁটেল মাটি দিয়ে আমি সান্তা ক্লজ তোমাদেরকে বানিয়ে দেখালাম। তো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দাও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বন্ধুর সাথে শেয়ার করে দাও। তো আজকের ভিডিও এতটুকুই। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।